ওরে গালে একটা কষে থাপ্পড় মারো। আমি তো বাইক চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি চলে আসবো। ওকে, তাড়াতাড়ি আয়। আর কোনো দিন যদি মেয়েদেরকে টিচিং করিস না, তাহলে মরতে মরতে শেষ করে ফেলবো। যা। আরে পিঙ্কিরি নিয়ে আসো। আসসালামু আলাইকুম। এই বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা। এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? লেখাপড়া জানা মেয়ে, আদব কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করবো, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো না। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া। যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করবো। আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে। তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা মেনে নেবো? আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে তাই তুমি কাজ করো না? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক। আমিও তো টুকটাক কাজ করি, তার মানে আমিও কাজের লোক। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করবো। আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আপনি বাসায় যান, বাসায় গিয়ে পিঙ্কির সাথে দেখা করুন। আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে আবির সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? বদমাইশ মেয়ে কোথায়, জন্মের পর পরই মায়েরই খাইছে, এখন আবার চোখ পড়ছে আমাদের উপর, তাই না? মা এসব কি বলতেছো তুমি? আমি যেমনই ঠিকই বলি, বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে দেখে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? অসভ্য মেয়ে কোথাকার। আম্মা তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? ছাদের মধ্যে এসে এত চেঁচামেচি কেন? কি হয়েছে তো চেঁচামেচি সেটা আমার জিজ্ঞেস করতেছ? হ্যাঁ এই যে ভাই আমিও সেটা চাই। আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম, তাই না? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, সেটাই হবে।